কিছু কিছু মুভি থাকে না, যেটা দেখার সময় আমরা অন্য কোথাও চোখ সরাতে পারি না, আর মুভি দেখার সময় চিন্তা করি এরপর কি হবে। আজকের এক্সপ্লেনেশনটা এমন একটা মুভি নিয়ে। আজকে আমরা এক্সপ্লেন করব 2016 সালে মুক্তিপ্রাপ্ত ডোন্ট ব্রিথ মুভিটি। মুভির শুরুতেই আমরা একটা ড্রোন শট দেখতে পাই, যেখানে রাস্তার মাঝখান দিয়ে কেউ একজন কাউকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। ঠিক এরপরেই আমরা অন্য দৃশ্যে চলে আসি, যেখানে আমরা দুজন ছেলে ও একটি মেয়েকে দেখতে পাই, যার মধ্যে মেয়েটির নাম রকি আর ছেলেদের মধ্যে একজনের নাম অ্যালেক্স আর একজনের নাম মানি। তারা তিনজনই পেশায় চোর। তারা বিভিন্ন বাসা থেকে দামি জিনিস চুরি করে আর সেগুলো বিক্রি করে টাকা উপার্জন করে। এই তিনজনের মধ্যে অ্যালেক্স হলো একজন ডিভাইস বিশেষজ্ঞ। চুরি করার সময় বাসার অ্যালার্ম ও সিসিটিভি বন্ধ করার দায়িত্ব তার। আর মানি একটু বেপরোয়া স্বভাবের। সে কিছু করার আগে খুব একটা ভাবে না আর ভয়ও পায় না। আর রকি হচ্ছে এই দলের সবচেয়ে বুদ্ধিমান সদস্য। সে সবকিছু ভেবে কাজ করে। রকি তার মেয়েকে নিয়ে একটি সাবলেট বাসায় ভাড়া থাকে, কিন্তু সেই বাসার পরিবেশ একদমই ভালো না। সেখানে থাকা লোকজন সারাদিনই নেশা করে। রকি অনেকদিন ধরে চেষ্টা করছে বড় একটা চুরি করে মেয়েকে নিয়ে এই জীবন থেকে বেরিয়ে যাবে আর নতুনভাবে শুরু করবে। তাই রকি সবার সাথে কথা বলে, আর তারা সিদ্ধান্ত নেয় এবার কোনো জিনিস নয়, সরাসরি টাকা চুরি করবে। আর এটাই হবে তাদের শেষ চুরি। এদিকে মানি এক ব্যক্তির কাছ থেকে একটি বাড়ি সম্পর্কে জানতে পারে, যেখানে অনেক টাকা আছে। এরপর মানি সেই বাড়ির মালিক ও অন্যান্য বিস্তারিত তথ্য অ্যালেক্স ও রকিকে জানায়। এখানে আমরা জানতে পারি তারা যে বাড়িতে চুরি করতে যাচ্ছে সেটি এমন একটি এলাকায় অবস্থিত যেখানে আশেপাশে তেমন মানুষ থাকে না, মানে বাড়িটি একটি নির্জন এলাকায়। আর সেই বাড়িতে স্টিফেন নামে একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার থাকে। এরপর মানি জানায় কিছুদিন আগে এক বড়লোকের মেয়ে গাড়ির চাপা দিয়ে তার মেয়েকে মেরে ফেলে, কিন্তু এই ঘটনার জন্য কোনো পুলিশ কেস হয়নি, কারণ ওই বড়লোকের মেয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য স্টিফেনকে বড় অঙ্কের টাকা দেয়, আর সেই টাকা এখনও এই বাসার ভিতরেই আছে। তখন অ্যালেক্স জানায় সে টাকা চুরি করবে না, কারণ এতে ধরা পড়লে 10 বছরের জেল হবে। এরপর অ্যালেক্স এই প্ল্যানে রাজি না হয়ে বাসায় চলে যায়। এরপর রকি অ্যালেক্সকে মেসেজ দিয়ে জানায় সে তার মেয়ের জন্য শেষবারের মতো এই চুরিটা করতে চায়, আর অ্যালেক্সকে রিকোয়েস্ট করে সে যেন রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর অ্যালেক্স রকিকে মেসেজ দিয়ে জানায় সে শেষবারের মতো এই চুরি করতে রাজি। আসলে অ্যালেক্সের মনে রকির প্রতি আগে থেকে একটা দুর্বলতা ছিল, তাই সে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। এরপর তারা বাসার আশেপাশে ক্যামেরা বসিয়ে নজরদারি শুরু করে। তারা দেখতে পায় যে গত 24 ঘন্টায় এই রাস্তায় কেউ যাওয়া আসা করেনি, এমনকি পুলিশের টহলও নেই। তারা গাড়িতে বসেই প্ল্যান করতে থাকে। হঠাৎ একটি কুকুর এসে তাদের গাড়িতে আক্রমণ করে। তখন তারা দেখতে পায় স্টিফেন তার কুকুরকে নিয়ে বাইরে এসেছে, আর খেয়াল করে স্টিফেন চোখে দেখতে পায় না। এরপর ইন্টারনেট খুঁজে তারা জানতে পারে একটি যুদ্ধে তার 2 চোখ নষ্ট হয়ে যায়, আর বাসায় সে একাই থাকে তার কুকুরকে নিয়ে। এটা জেনে মানি খুশি হয়ে যায়, কিন্তু অ্যালেক্স বলে অন্ধ মানুষের বাসায় চুরি করা ঠিক হবে না। কিন্তু মানি কারো কথাই শুনে না, আর ঠিক করে আজ রাতে তারা চুরি করবে। এরপর রাত 2টার দিকে তারা সেই বাড়ির কাছে আসে আর কুকুরের আওয়াজ শুনতে পায়। তাই তারা কুকুরের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, যা খেয়ে কুকুরটি ঘুমিয়ে পড়ে। তারা অনেক চেষ্টা করেও ঘরে ঢুকতে পারছিল না, তাই রকি জানালা দিয়ে ঘরে ঢুকে অ্যালার্ম বন্ধ করে দেয় আর মূল দরজা খুলে দেয় যেন অ্যালেক্স ও মানি ঘরে প্রবেশ করতে পারে। এরপর মানি স্টিফেনের ঘরে যায়, আর সেখানে গিয়ে দেখে স্টিফেন টিভিতে তার মেয়ে ছোটবেলায় ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। কোনো শব্দে স্টিফেনের জন্য ঘুম না ভাঙে, তাই মানি একটি বোতলে কিছু তরল মিশিয়ে সেটি ফুটো করে দেয়। আর ঠিক তখনই স্টিফেন ঘুম থেকে জেগে ওঠে। এরপর স্টিফেন টিভি বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ে। মানি তখন সেই বোতলটি স্টিফেনের ঘরে রেখে যায়, যেখান থেকে এক ধরনের গ্যাস বের হচ্ছিল। আসলে এই গ্যাসের গন্ধ নিলে সহজে ঘুম ভাঙে না, তাই মানি গ্যাসের বোতলটি স্টিফেনের ঘরে রেখে দেয় যেন কোনো শব্দে স্টিফেনের ঘুম না ভাঙে। স্টিফেনের রুম থেকে বের হয়ে মানি জোরে জোরে কথা বলা শুরু করে। এতে অ্যালেক্স ও রকি ভয় পেয়ে যায়। তখন মানি জানায় সে স্টিফেনের রুমে গ্যাস ছেড়ে দিয়ে এসেছে, তাই স্টিফেন এখন আর ঘুম থেকে উঠবে না। এরপর তারা একটা রুম খুঁজে পায় যেটাতে তালা লাগানো ছিল। তারা ভাবে এই রুমে হয়তো টাকা রাখা আছে, কিন্তু তালাটা এতই শক্ত ছিল যে তারা কোনোভাবেই ভাঙতে পারছিল না। এতে বিরক্ত হয়ে মানি তার ব্যাগ থেকে একটা পিস্তল বের করে, আর এটা দেখে অ্যালেক্স ও রকি ভয় পেয়ে যায়। অ্যালেক্স তখন জিজ্ঞাসা করে সে পিস্তল নিয়ে এসেছে কেন। তখন মানি জানায় তারা একজন রিটায়ার্ড আর্মি অফিসারের বাসায় চুরি করতে এসেছে। কোনো বিপদ হলে নিজেদের জন্য বাঁচাতে পারে সেই জন্য সে পিস্তল এনেছে। তখন অ্যালেক্স জানায় পিস্তল নিয়ে আসা মানে হলো এখন স্টিফেনের কাছে আইনি অধিকার আছে তাদের উপর গুলি চালানোর, কিন্তু তারা যদি পিস্তল ছাড়া আসতো তাহলে ধরা পড়লেও স্টিফেন অন্তত তাদের মেরে ফেলতে পারত না। এখন স্টিফেন চাইলে তাদের গুলি করে মেরে ফেলতে পারবে,
আর আইনেরও কোনো ভয় থাকবে না। এরপর অ্যালেক্স রকিকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু রকি যেতে রাজি হয় না। আর এর মাঝেই মানি গুলি করে তালাটা ভেঙে ফেলে। এটা দেখে অ্যালেক্স ভয় পেয়ে যায় আর বাসা থেকে বের হয়ে যায়। এরপর মানি দরজা খুলতেই হঠাৎ স্টিফেন সেখানে চলে আসে আর জিজ্ঞাসা করে, কে এখানে? তখন রকি আর মানির মধ্যে শুধু মানিই কথা বলে। স্টিফেন সামনে এগিয়ে আসতেই তার পায়ের নিচে ভাঙা তালাটা পড়ে আর সঙ্গে সঙ্গে সে দরজাটা বন্ধ করতে যায়। ঠিক তখনই মানি স্টিফেনের দিকে পিস্তল তাক করে আর একটা ফাঁকা গুলি ছোড়ে। কারণ তারা চুরি করলেও কখনো কাউকে হত্যা করেনি, তাই মানি স্টিফেনকে গুলি করতে ভয় পাচ্ছিল। মানি বারবার বলছিল সামনে এগোলে সে গুলি করবে, কিন্তু স্টিফেন ধীরে ধীরে সামনে এগিয়ে মানি গলা চেপে ধরে। স্টিফেন এমনভাবে মানি গলা চেপে ধরে যে মানি শ্বাস নিতে পারছিল না। তখন মানি বলে সে চলে যাবে, তাকে যেন ছেড়ে দেয়। স্টিফেন জিজ্ঞাসা করে তারা কয়জন এ বাসায় ঢুকেছে। তখন মানি মিথ্যা কথা বলে আর জানায় সে একা এসেছে। এরপর স্টিফেন মানির গলা ছেড়ে দেয় আর দুম করে মানিকে গুলি করে বসে আর তাকে মেরে ফেলে। এটা দেখে রকি ভয় পেয়ে যায় আর অন্য একটা রুমে লুকিয়ে পড়ে। এরপর স্টিফেন একে একে সব দরজা জানালা বন্ধ করে দেয়, যেন বাইরে থেকে কেউ ঢুকতে না পারে। কারণ স্টিফেন বিশ্বাস করে নেয় যে মানি একাই চুরি করতে এসেছিল। এদিকে গুলির শব্দ শুনে অ্যালেক্স আবার বাসার ভিতর ঢুকে আর দেখে স্টিফেন হাতে পিস্তল নিয়ে ঘোরাঘুরি করছে। কিছুক্ষণ পর রকি অ্যালেক্সকে মেসেজ দিয়ে জানায় সে যেন তাকে বাঁচায়। এরপর স্টিফেন আবার সেই রুমে আসে যেখানে মানির লাশ ছিল। সেখানে আলমারির ভেতর থেকে সে একটা লকার বের করে আর দেখা যায় সেখানে অনেক টাকা রাখা আছে, যার জন্যই তারা তিনজন এই বাসায় চুরি করতে এসেছিল। আসলে স্টিফেন চেক করতে এসেছিল যে তার টাকা জায়গা মতো আছে কিনা, আর এই সব কিছু রকি দেখে ফেলে, কারণ রকি ওই আলমারিতেই লুকিয়েছিল। এরপর অ্যালেক্স রকির সাথে দেখা করে আর রকিকে বাসা থেকে বের হতে বলে, কিন্তু রকি সেই লকার থেকে টাকা নিয়ে নেয়। এটা দেখে অ্যালেক্স অবাক হয়ে যায়, কারণ এই টাকার জন্যই তাদের বন্ধু মারা গিয়েছে, অথচ রকি সেই টাকাই নিজের ব্যাগে ভরছে। এরপর অ্যালেক্স জানায় স্টিফেন সব দরজা জানালা বন্ধ করে দিয়েছে আর এখন বের হওয়ার একটা পথই আছে। তারা যে রুমে তালা ভেঙেছে সেই রুম দিয়ে তাদের বের হতে হবে। রকি আর অ্যালেক্স সেই রুমের সামনে যেতেই হঠাৎ স্টিফেন সেই রুম থেকে বের হয়ে আসে। তখন রকি ও অ্যালেক্স থেমে যায়। এদিকে স্টিফেন মানির লাশ সরাতে যাবে, ঠিক তখনই অ্যালেক্স একটা শব্দ করে বসে আর সাথে সাথে স্টিফেন লাশ ফেলে অ্যালেক্সের দিকে পিস্তল তাক করে। এদিকে স্টিফেনকে দেখে রকি আর অ্যালেক্স নিঃশ্বাস আটকে রাখে, যেন স্টিফেন বুঝতে না পারে তারা এখানে আছে, কারণ যারা চোখে দেখতে পায় না তাদের শ্রবণ শক্তি অনেক ভালো হয়। ঠিক তখনই মানির মোবাইল ভাইব্রেট করে ওঠে আর স্টিফেন ভাবে এই শব্দটা হয়তো সে শুনেছে, তাই সে লাশটা নিয়ে অন্য রুমে চলে যায়। সেই সুযোগে রকি আর অ্যালেক্স ওই রুম দিয়ে বের হয়ে বেসমেন্টে চলে যায়। এদিকে স্টিফেন জুতার গন্ধ পায় আর গিয়ে দেখে সেখানে আরও জুতা পড়ে আছে। তখন সে বুঝতে পারে বাসায় মানি একা ছিল না। সে দৌড়ে গিয়ে তার লকার চেক করে আর দেখে লকারে একটা টাকাও নেই। এটা দেখে স্টিফেন ভেঙে পড়ে আর ভাবে মানির সাথে থাকা বাকিরাই তার সব টাকা নিয়ে পালিয়েছে। এদিকে রকি আর অ্যালেক্স বেসমেন্ট দিয়ে বের হওয়ার রাস্তা খুঁজছিল। ঠিক তখনই তারা একটি মেয়েকে দেখতে পায়, যাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। মেয়েটি নড়াচড়া করতেই একটি বেল বেজে ওঠে, যা শব্দ স্টিফেন শুনতে পায়। তখন স্টিফেন বুঝতে পারে যে বা যারা টাকা নিয়েছে তারা এখনও এই বাসায় আছে আর বেসমেন্টেই আছে, কারণ মেয়েটিকে স্টিফেন নিজেই সেখানে বেঁধে রেখেছে। ওইদিকে শিকলে বাঁধা মেয়েটি একটা পেপার কাটিং দেখিয়ে সাহায্য চায়। সেটা দেখে অ্যালেক্স আর রকি জানতে পারে এই মেয়েটি ভুল করে গাড়ি চাপা দিয়ে স্টিফেনের মেয়েকে মেরে ফেলেছিল, আর স্টিফেনই তার মেয়ের খুনিকে বেসমেন্টে আটকে রেখেছে। সেই কারণেই সে নির্জন এলাকায় একা থাকত। এরপর তারা মেয়েটিকে সাথে নিয়ে বের হওয়ার চেষ্টা করলে দেখে স্টিফেন পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। শব্দ শুনেই স্টিফেন গুলি চালানো শুরু করে। প্রথম গুলিটি অ্যালেক্সের কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। অ্যালেক্স আর রকি বেঁচে গেলেও একটি গুলি ওই মেয়ের গায়ে লাগে আর সে মারা যায়। যখন স্টিফেন বুঝতে পারে তার গুলিতেই তার মেয়ের খুনি মারা গিয়েছে, তখন সে মেয়েটিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। কি একটু অদ্ভুত লাগছে না? যে তার মেয়েকে মেরেছে তার মৃত্যুর জন্য তো স্টিফেনের খুশি হওয়ার কথা, কিন্তু সে কাঁদছে কেন? অপেক্ষা করুন, একটু পরেই আমরা এর কারণ জানতে পারবো। এরপর স্টিফেন রাগে বেসমেন্টে বের হবার রাস্তায় তালা ঝুলিয়ে দেয় আর সাথে লাইটও বন্ধ করে দেয়। অন্ধকারে অ্যালেক্স আর রকি কিছুই দেখতে পায় না আর স্টিফেন শব্দ শুনে শুনে গুলি চালাতে থাকে। একসময় সে অ্যালেক্সকে ধরে ফেলে আর গুলি করতে যায়, কিন্তু গুলি শেষ হয়ে যাওয়ায় অ্যালেক্স প্রাণে বেঁচে যায়। এরপর অ্যালেক্স কোনোরকম স্টিফেনের হাত থেকে পালিয়ে রকিকে নিয়ে উপরে উঠে আসে।
উপরে এসে তারা দেখতে পায় স্টিফেনের কুকুরটা তাদের দিকে তাকিয়ে আছে। কোনোভাবে কুকুরটাকে এড়িয়ে তারা দৌড়ে একটা রুমে ঢুকে পড়ে। অ্যালেক্স রকিকে বলে সে বাড়ির অ্যালার্ম চালু করে দেবে, যেন এই বাসায় পুলিশ আসে আর তাদেরকে বাঁচায়। কিন্তু রকি তাকে বাধা দেয়, কারণ পুলিশ এলে সে আর টাকাগুলো নিতে পারবে না। এদিকে স্টিফেন তার নিজের পিস্তল বের করে আর ওই রুমের সামনে এসে গুলি করা শুরু করে। তখন অ্যালেক্সের সাহায্যে রকি ভেন্টিলেটর দিয়ে সেই রুম থেকে পালিয়ে যায়, কিন্তু অ্যালেক্স বের হতে পারে না, আর কুকুরের হামলায় সে জানালা দিয়ে বাইরে পড়ে যায়। অ্যালেক্স বাইরে একটা কাচের উপর পড়ে আর নড়াচড়া করায় শব্দ হয়, আর সেই শব্দ শুনে স্টিফেনও সেখানে চলে আসে আর গুলি চালায়। গুলিটি কাচে লাগায়, কাচ ভেঙে অ্যালেক্স নিচে পড়ে যায় আর একটা রুমে গিয়ে লুকিয়ে পড়ে। স্টিফেনকে মারার জন্য সে একটা হাতুড়ি নিয়ে ওয়েট করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত অ্যালেক্স তা করতে পারে না। অনেকক্ষণ ধরে অ্যালেক্স আর স্টিফেনের মধ্যে মারামারি চলতে থাকে। এক পর্যায়ে স্টিফেন অ্যালেক্সের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। অন্যদিকে রকি যখন বের হওয়ার চেষ্টা করছিল, তখন স্টিফেন তাকে ধরে ফেলে আর ওই মেয়ের মতো রকিকেও শিকল দিয়ে বেঁধে রাখে। আর এখন আমরা জানতে পারবো স্টিফেন কেন নিজে মেয়ের খুনি মারা যাওয়ার পরও কাঁদছিল। স্টিফেন রকিকে বলে বড় লোকেরা জেলে যায় না, তাই সে সিন্ডি মানে তার মেয়ের খুনিকে এখানে আটকে রেখেছিল। স্টিফেন জানায় সিন্ডি তার মেয়েকে হত্যা করেছে, তাই সে ঠিক করেছিল সিন্ডিকে দিয়ে সে আরেকটা বাচ্চা নেবে, আর এই কারণেই সে সিন্ডিকে এখানে বন্দি করে রেখেছিল। কিন্তু তারা সিন্ডি আর তার অনাগত বাচ্চাকেও মেরে ফেলেছে, মানে মারা যাবার সময় সিন্ডি গর্ভবতী ছিল। স্টিফেন জানায় তারা যদি এই বাড়িতে চুরি করতে না আসতো, তাহলে সিন্ডি আর তার মেয়ে মারা যেত না, কারণ সে সিন্ডিকে কথা দিয়েছিল যখন সিন্ডি তাকে একটা বাচ্চা দেবে তখন সে তাকে ছেড়ে দেবে। এরপর স্টিফেন রকিকে বলে সে এখন তাকে একটা বাচ্চা দেবে। এটা শুনে রকি ভয় পেয়ে যায়। তখন স্টিফেন বলে সে কোনো ধর্ষক না, সে কখনো সিন্ডির সাথে জোর জবরদস্তি করেনি, আর রকির সাথেও করবে না। সে ইনজেকশনের মাধ্যমে তার শরীরে শুধু স্পার্ম প্রবেশ করাবে। স্টিফেন যখন স্পার্ম প্রবেশ করাতে যাবে, ঠিক তখনই সেখানে অ্যালেক্স চলে আসে। সে হাতুড়ি দিয়ে স্টিফেনকে আঘাত করে আর সেই শিকল দিয়ে স্টিফেনকে বেঁধে ফেলে। তখন স্টিফেন বলে তারা তো টাকা নিতে এসেছে, তারা যেন এই টাকা নিয়ে এই বাসা থেকে চলে যায় আর কাউকে কিছু না জানায়। এরপর অ্যালেক্স আর রকি স্টিফেনকে বেসমেন্টে রেখে উপরে চলে আসে। অ্যালেক্স দরজা খুলে বের হতেই যাবে, ঠিক তখনই পেছন থেকে স্টিফেন গুলি করে আর তাকে মেরে ফেলে। আর এই দেখে রকি ঘর থেকে বের হয়ে দৌড়ানো শুরু করে, কিন্তু স্টিফেন তার পেছনে কুকুর ছেড়ে দেয়। রকি কুকুরের হাত থেকে বাঁচার জন্য একটি গাড়িতে ওঠে ঠিকই, কিন্তু টাকার ব্যাগটি গাড়ির বাইরে পড়ে যায়। এরপর রকি কুকুরটাকে গাড়ির ভেতর একটা ট্র্যাপে ফেলে আর বাইরে এসে টাকার ব্যাগটা নিতেই যাবে, ঠিক তখনই পেছন থেকে স্টিফেন এসে রকিকে ধরে ফেলে। স্টিফেন রকির চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে তাকে বাসায় ভেতরে নিয়ে যায়। আর এই দৃশ্যটাই আমরা শুরুতে দেখেছিলাম। বাসায় যাওয়ার পর রকি অ্যালেক্সের হাতে বাসার অ্যালার্ম কন্ট্রোল রিমোটটা দেখতে পায়, আর সুযোগ বুঝে রকি অ্যালার্মটা চালু করে দেয়, যার কারণে বাসায় অনেক শব্দ হয়। আর এই সুযোগটা রকি কাজে লাগায়। সে স্টিফেনকে অনেক মারধর করে আর বেসমেন্টে ফেলে দেয়। এরপর রকি বাসায় থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি রকি তার মেয়েকে নিয়ে একটা এয়ারপোর্টে বসে আছে। সেখানে সে খবরের মাধ্যমে জানতে পারে যে পুলিশ এসে স্টিফেনকে হাসপাতালে নিয়ে গিয়েছে, আর যারা চুরি করতে এসেছিল তারা সবাই মারা গিয়েছে। স্টিফেন পুলিশকে জানিয়েছে তার বাসা থেকে কিছুই চুরি হয়নি। এর মানে হলো সে টাকার বিষয় বা রকির ব্যাপারে পুলিশকে কিছুই বলেনি। আর এখানেই মুভিটি শেষ হয়। ধন্যবাদ সবাইকে।